আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু কাজ করেছিলাম, আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম বানিয়েছিলাম। সো এই রেজিস্ট্রেশন ফর্মে আমাদের যে টার্গেট, সেই টার্গেট ফিল আপ হয়নি বলতে আমরা এখানে ইমেজ নিয়ে কোনো কাজ করিনি, কারণ আমাদের তো প্রোফাইলে ইমেজ আছে, তাই না? তার মানে ইমেজের কাজটা এখানে করে ফেলতে হবে। তাহলে ইমেজের কাজটাকে আজকে এখানে আমরা করব। ওকে, যেহেতু আমরা ইমেজের কাজ করব, ইমেজের জন্য আমাদের বেশ কিছু ডিপেন্ডেন্সিস লাগবে। তার মধ্যে প্রথম যে ডিপেন্ডেন্সিসটা আমরা ইউজ করব, সো আমরা যেটা করব, এটা লাইব্রেরি নিয়ে নিচ্ছি ডিআইও। এই সেই ডিআইও, ঠিক আছে। সেখানে আমরা ক্লিক করলাম। তাহলে আমাদের যেটা করতে হবে, সরি ইনস্টলে যেতে হবে, না দুঃখিত। আচ্ছা, সো ডিআইওর জন্য আমাদের এই যে এই ডিপেন্ডেন্সিসটা লাগবে। আমরা এটাকে এখান থেকে কপি করলাম, করে কোথায় রাখবো জানো? আমরা পাবস্পেক্ট ডট ওয়াইএমএল এর মধ্যে রাখবো। কোথায়? এই যে আমাদের যে ডিপেন্ডেন্সগুলো আছে এখানে, তার নিচে। সো আমরা এন্টার প্রেস করে এখানে এটাকে বসিয়ে দিলাম। আরও একটা লাইব্রেরি লাগবে, আমি সেভ দিয়ে দিয়েছি, রিলোড শুরু করে দিয়েছি, সমস্যা নেই। আর একটা লাইব্রেরি নিব আমরা। সো আমাদের আরও একটা লাগবে লাইব্রেরি, তো আমরা এখানে সার্চ করে নিচ্ছি, সেটা হচ্ছে ইমেজ স্পিকার। তো এই সেই ইমেজ স্পিকার আমরা পেয়ে গেলাম। ইনস্টলে যাই। সো এটা হচ্ছে আমাদের ইমেজ স্পিকারের লাইব্রেরি। এটাকে আমরা কপি দিলাম, পেস্ট করলাম, আবারও সেভ দিলাম। আরও একটা লাইব্রেরি আমাদের লাগবে। লাস্ট যে লাইব্রেরিটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ইমেজ স্পিকার ওয়েব। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এতগুলো লাইব্রেরি আমরা বা কেন নিচ্ছি। এখানে প্রথমে যে লাইব্রেরিটা আমরা নিলাম সেটার কাজ হবে ডাটা ইনপুট আউটপুট করা, আইও চালানো আর কি, মানে রিসিভ করা আর পাঠানো, এই কাজটা ও করবে। দ্বিতীয় যেটা নিলাম ইমেজ স্পিকার, ওর কাজ হবে যে আমাদের যে ক্লিক করলে ইমেজকে চয়েস করতে দেবে এই অপশনটার জন্য। মাত্র যেটা আমরা নিতে চাচ্ছি যে ইমেজ স্পিকার ওয়েব, এইটা আবার কাজ করবে ব্রাউজারে। নর্মাল যে ইমেজ স্পিকার ওইটা আবার ব্রাউজারে কাজ করে না। বুঝতে পারছি তো ব্যাপারটা? তার মানে আমরা ব্রাউজারের জন্য কোড করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মোবাইলের জন্য কোড করব। তো এই জন্য আমাদের দুইটা পিকার নিতে হইতেছে। পেয়ে গেছি এটাও, আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে এটাকেও আমরা আমাদের জায়গা মতো বসিয়ে দিলাম। অ্যান্ড সবার শেষে আমি একবার পাব গেটে একটা ক্লিক করে দিলাম, ও এটাকে সিঙ্ক্রোনাইজ করে দেখ। আমাদের লাইব্রেরি সবগুলো হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের সেই রেজিস্ট্রেশন পেজে চলে যাওয়া, যে রেজিস্ট্রেশন পেজের ডিজাইন আমরা বিগত কয়েকটা ক্লাসে করার চেষ্টা করেছি। সো আমরা চলে আসলাম এই সিলেক্টেড ডিওবি এটার পরে। ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে নেব হচ্ছে এক্স ফাইল। সো এক্স ফাইল কোত্থেকে আসে দেখেন, ইমেজ স্পিকার থেকে আসতেছে, যেটা আমরা নিলাম। ওকে, খেয়াল করবেন, মানে ইমেজটাকে সিলেক্ট করে ও এক্স ফাইল মোডে ওর কাছে নিয়ে আসবে, মানে ফাইল মোডে নিবে এক কথা যেটা। তো যেহেতু ডাট, ওরা এটার নাম দিয়েছে এক্স ফাইল, শুধু ফাইল না। আমরা নিলাম UINTL লিস্ট। এটার কাজ হবে আমাদের এই ওয়েব ইমেজকে নিয়ে কাজ করা। একটা মানে কি বলতে পারি, আপনি ধরেন একটা অ্যালগোরিদম টাইপের আর কি। তো ইমেজটাকে কীভাবে প্রসেস করতে হবে, কীভাবে পড়তে হবে, বাইটে কনভার্ট করা, এই জাতীয় কাজগুলো সব কমপ্লিট করবে এখান থেকে। ওকে, কারণ আমরা তো জানি যে আমরা যতই এই ধরনের কাজগুলো করি, একটা আস্ত ইমেজ দিলেও সেটা কিন্তু বাইটে কনভার্ট হয়ে আমাদের সিস্টেমের মধ্যে আসে। আবার আমরা যখন দেখি তখনও ওইখান থেকে মানে সিস্টেম মানে দেখি যখন, তখন তো আমরা লিঙ্ক থেকে দেখি, তখন ডাইরেক্ট লিঙ্ক থেকে দেখায় দেয়। বাট যখন আমাদের আইও করতে হয়, বিশেষ করে ইনপুট করতে হয়, তখন আমাদেরকে বাইট করে পাঠাতে হয়। এই প্রসেসটা এখান থেকে কমপ্লিট করে দিবে। দেন আমরা বললাম ফাইনাল ইমেজ স্পিকার, একটা ভেরিয়েবল নিলাম পিকার, এবং আমরা এখানে কল করলাম ইমেজ স্পিকারকে। ওকে, আন্ডারস্কোর মানে হচ্ছে এটাকে আমরা প্রাইভেট করে দিয়েছি। যদি আন্ডারস্কোরটা না দিতাম তাহলে এটা পাবলিক হয়ে যেত। এই হচ্ছে কথা। ভেরিয়েবলগুলো তো নেওয়া হলো, তাহলে আমাদের একটা ডিজাইনও তো করতে হবে, তাই না? ওই ফিল্ডটা আনতে হবে না? তাহলে আমরা সবার শেষেই দেই, মানে বাটনের আগে আর কি। হ্যাঁ, তাহলে কোথায় সেটা, যে জেন্ডার সাইজ বক্স, এই যে বাটন চলে আসছে, আমরা আরেকটা সাইজ বক্স নিয়ে নিই নাকি? সো কন্ট্রোল ডি, সাইজ বক্স চলে আসছে। এই দুই সাইজ বক্সের মাঝখানে আমরা আমাদের কি বলে নতুন যে কোডটা আছে সেই কোডটাকে ইউজ করব। সো বেশ বড় একটা কোড, আমি ইচ্ছা করে একটু ফাঁকা করে দিচ্ছি যেন আপনারা পুরো কোডটা বুঝতে পারেন। আমি নিয়ে আসছি, এই হচ্ছে সেই কোড। দেখি কি কি চায়। তো শুরু করলাম আমরা এখান থেকে। সো আমরা বলতেছি টেক্সট বাটন। টেক্সট বাটন আমরা দিলাম কি আইকন।
আইকন থেকে আমরা আইকনস নিলাম, আইকন দিলাম আমরা ইমেজ আইকন, আর এটা লেভেল থাকবে আপলোড ইমেজ নামে। অন প্রেস পিক ইমেজ, কিন্তু এটা ধরলো না কেন? ও আচ্ছা সরি, মেথড আমরা বানাই নাই। যেহেতু আমরা মেথডটা বানাই নাই, আপাতত এটাকে আমরা ফাঁকা দিয়ে রাখলাম। হ্যাঁ, যেহেতু বানাই নাই, এখন এটা আমরা বানাবো। আমরা একটু লিখে রাখি এখানে কল মেথড, ঠিক আছে, যদি আমরা ভুলে যাই কোনো কারণে। এইবার দেখেন যেটা আমরা বলছিলাম, সো বলছেন দেখেন যে বলে দিচ্ছি এখানে ডিসপ্লে সিলেক্টেড ইমেজ প্রিভিউ, মানে আপনি যে ইমেজটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনাকে দেখাবে যে আপনি কোন ইমেজটাকে সিলেক্ট করলেন, যেটা আমরা ওয়েবে কিন্তু পাই নাই। ওয়েবে আমরা অন্ধের মতো কাজ করছি, চাইলে ওটা করতে পারতাম, কিন্তু ইচ্ছা করে আমরা, যেহেতু অত জরুরি না ওই জায়গাটা করিনি। তো মোবাইলে আমরা সেটা রাখতেছি, কারণ মোবাইলে যেহেতু ইমেজগুলোকে সিলেক্ট করার সময় অত ভালো দেখা যায় না, ছোট স্ক্রিন, এই জন্য আমরা এটাকে এখানে প্রিভিউ করব। সো এই জন্যই বলতেছি যদি এটা ওয়েব হয় অথবা ওয়েব ইমেজ হয়, এটা যদি নট নাল হয়, তার মানে ছবি যেন অবশ্যই থাকে। মানে মূলত আমরা বলতেছি হয় মোবাইলে আসুক অথবা ওয়েবে আসুক, যেখান দিয়ে আসুক, ইমেজ যদি থাকে তাহলে কি করব? আমরা বলতেছি আমরা একটা প্যাডিং দিব, ওই একটু সাইজ দিলাম, চাইল্ড নিলাম, ইমেজ মেমোরি। তো ওয়েব ইমেজ, এই যে আমরা এটাকে এখানে কল করলাম, এবং এটা কিন্তু উপরে কল করা আছে আমাদের, মনে আছে তো নাকি? ওকে, আমরা ইমেজটাকে কত বড় দেখতে চাই, তো আমরা বলছি হাইট দেখবো 100, উইথ দেখবো আমরা 100 ফিট, বক্স ফিট কাভার। বক্স ফিট কাভার এটা মানে হচ্ছে যে আমার যতটুকু সাইজ অতটুকু সাইজের মধ্যে আপনার ইমেজটাকে সে দরকার লাগলে স্ট্রেচ করে ফিট করবে। এত করে এমন হইতে পারে যে আপনার মাথা লম্বা হয়ে যেতে পারে, মুখ একটু মোটামুটি হয়ে যেতে পারে, কিছু করার নাই। এটা সবচেয়ে বেস্ট ওয়ে, মানে সবচেয়ে সুন্দর আসে এটাতে। অন্যগুলোতে আরও খারাপ অবস্থা হয়ে যায় কাভার না দিয়ে যদি অন্য কিছু দেই আমরা, ঠিক আছে? যেমন দেখেন এখানে যদি আমরা সরাই দেই, এই যে দেখেন অনেক কিছু আছে এখানে, দেখছেন ফিল হাইট, ফিল উইথ, মানে আপনার উইথে ফিট করবে, হাইটে ফিট করবে, তবে এই কাভারটা সবচেয়ে ভালো ফিট করে, এই জন্য আমরা কাভারটাকে এখানে ইউজ করলাম। দেন আমাদের প্যাডিং শেষ, এ তো গেল ইফ। এবার আমরা দেখব এলস। এলসে আমরা বলছি ইফ ওই সেই ওয়েব অ্যান্ড সিলেক্টেড ইমেজ যদি হয় নট নাল, তাহলে আমরা বলতেছি প্যাডিং একই ঘটনা। সো আমরা বলতেছি ইমেজ ফাইল, এইবার আমরা সেই ফাইলকে ইউজ করলাম। সো ফাইলটা ডার্ট আইও থেকে আসবে, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি সিলেক্টেড ইমেজ ডট পাথ, এটাও আমরা হাইট উইথ দিয়ে দিলাম, এটাকে আমরা কাভার করে দিলাম। এটা কিন্তু শুধু সরি, দুঃখিত, একটা কথা ভুল বলছে, কিন্তু এলসিফ। হ্যাঁ, আচ্ছা, তো এতটুকুতেই আমাদের মনে হয় কাজটা হয়ে যাওয়ার কথা। সো আমরা একটু সেভ করলাম, ফেল টু রিকম্পাইল বলতেছে, তাইলে আমরা একটু রিকম্পাইল করে নেই। রান তো হয়েছে, হ্যাঁ, দেখি একটু ক্লিক করে কেমন দেখায়। সো আমরা তো অন প্রেস মেথডটা দেইনি, সো আমাদের ক্লিকে কাজও করতেছে না। তাহলে চলেন অন প্রেস মেথডটাকে রেডি করি। হ্যাঁ, তো আমরা যেটা করি এই মেথডটাকে বানাই দেই, একটু নিচের দিকেই বানাই দেই। হ্যাঁ, এই মেথডের পরে বানাবো আমরা, ঠিক আছে? সো দেখেন এই মেথডগুলো একটু কেমন কেমন জানি দেখতে। সো প্রথমে আমরা ইউজ করলাম এখানে ফিউচার, তারপর ইউজ করলাম আমরা ভয়েড, মেথডের নাম ইমেজ পিক ইমেজ অ্যাসিঙ্ক্রোনাইজ, মানে এটার সাথে সাথে সিঙ্ক্রোনাইজ করবে আর কি, মানে আপনার ক্লিকের সাথে সাথেই কাজ করবে আর কি, লেট করবে না খুব একটা, এই জন্য অ্যাসিঙ্ক্রোনাইজ লিখতে হয় এখানে। এবার আমরা বলতেছি, এই যে দেখেন যে কথাটা বলছিলাম, ইফ কেআইএস ওয়েব ফর ওয়েব, ওই যে বলছে ইউজ ইমেজ পিকার ওয়েব টু পিক ইমেজ অ্যান্ড স্টোর অ্যাজ বাইট। মূল কথা হচ্ছে আমরা ওয়েবের জন্য এটাকে ইউজ করতেছি। তো আমরা ধরলাম ভার পিকড ইমেজ অ্যাওয়েট। আচ্ছা, আমরা এটাকে ইম্পোর্ট করে নেই। ওকে, ইম্পোর্ট হয়ে গেল। অ্যাওয়েট মানে হচ্ছে এটা একটু সময় নেবে, মানে যেহেতু সিঙ্ক্রোনাইজ করতে হবে, বাইট করতে হবে, আসতে হবে, মানে একটু, হ্যাঁ, লেজি টাইপের। ইয়াস, এই লেজি টাইপের কাজটা এই অ্যাওয়েট দিয়ে আমরা করতেছি। দেন আমরা বলছি ইজ ইমেজ পিক যদি নট নাল হয়, তাহলে সেট স্টেট ওয়েব ইমেজ পিক ইমেজ, আমরা ইমেজকে এই ওয়েব ইমেজ নামে যে ভ্যারিয়েবল আছে তার কাছে পাস করে দিব। এলস, এলস মানে কি? মানে তার মানে কি ওয়েব যদি না হয়, ইট মিনস মোবাইল ডিভাইস যদি হয়, তাহলে আমরা বলতেছি ফাইনাল এক্স ফাইল, কারণ মোবাইল ডিভাইসে ফাইল কাজ করে না। স্যার বুঝতে পারছেন? আচ্ছা, আর ওয়েবের জন্য ফাইল আবার কাজ করে, এই জন্য আমরা দুইটাই ব্যবহার করছি। তো এই একই, হ্যাঁ হ্যাঁ, একই ভ্যারিয়েবল আবার এখানে ধরলাম,
আবার অ্যাওয়েড কল করলাম, আন্ডারস্কোর পিকার নামে একটা ভ্যারিয়েবল নিলাম। সো পিকার নামে ভ্যারিয়েবলটা উপরে নেওয়া আছে কিন্তু আমাদের, ওইটাকে আমরা এখানে কল করলাম পিক ইমেজ সোর্স গ্যালারি। কারণ যেহেতু আমরা মোবাইলে ইউজ করবো, তার মানে গ্যালারি ওপেন করতে হবে আমাদের, ক্লিয়ার? এই জন্য আমরা এখানে গ্যালারি ওপেন করালাম। দেন ইফ এটা যদি নট নাল হয়, তাহলে সেম আমরা কী করলাম, সিলেক্টেড ইমেজ পিক ইমেজ করে দিলাম। তো এবার আমাদের কাজ হবে এই যে মেথডটা আছে, এই মেথডটাকে কল করে দেওয়া। কোথায় যেন আমরা কল করব, আর একটু উপরে মনে হয়, তাই না? এই যে, তাহলে কল মেথডের মধ্যে আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে এত কিছু তাহলে আর লাগবে না, তাহলে সরাসরি আমরা মেথডকে কল করে দিতে পারবো। কল করে দিয়ে আমরা একটা চাইলে কমা দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, যেত 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 ওটার মধ্যে তাহলে আবার একটু বেশি লিখতে হতো। তো যেহেতু অপশন আছে, এত বেশি লিখা লাভটা কি, বুঝতে পারছেন তো? তাহলে আমরা একটু রিরান করতেছি, আমরা আরেকবার রিরান করলাম। আমরা দেখি, হ্যাঁ ক্লিক করছি, হ্যাঁ কাজ করেছে। আমরা এটা দেই র্যান্ডম ইমেজ। ওকে, সো দেখেন আমাদের যেমন কথা ছিল তেমন কাজ করেছে, যে আমাদের ইমেজটা মোটামুটি কাভার করেছে এবং ইমেজটা শো হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এখনও রেজিস্ট্রেশন বাটনকে অ্যাক্টিভ করিনি, কারণ রেজিস্ট্রেশন বাটনকে অ্যাক্টিভ করা মানেই হচ্ছে আমাদেরকে এপিআই কল করতে হবে। সো এপিআই রিলেটেড বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করব। সো এই ইমেজের কাজটার জন্য আমি আলাদা একটা পার্ট রাখছি আর কি, এই জন্য আমি ইমেজের পার্টটা তখন দেখাইনি। ওকে, সো আমরা এই পার্টটুকু এতটুকুই রাখলাম। ওকে।